নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের একদম নতুন ধরনের ইউনিক একটা রেসিপি, যেটা ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ টেস্টি। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি একবার খেয়ে দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমার আজকের রেসিপি। কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে 6 পিস মতো। তার মধ্যে প্রথমে কাতলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, সর্ষের তেল, আর দিয়ে দেবো এখানে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর একটু রস আমি এখানে ব্যবহার করব। এতে মাছটা বেশ ফ্রেশও হয়, কোনো রকম আষ্টে গন্ধ হয় না, আর খেতে বেশ সুস্বাদু হয়। এই রেসিপিটি আপনারা রুই মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়েও বানাতে পারেন। যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ অন্য রকম পদ্ধতিতে আজকের এই কাতলা মাছটা রান্না করে দেখাবো বন্ধুরা। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব ভালো করে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এবার এটাকে সাইডে আমি সরিয়ে রাখবো। এখন মশলা তৈরি করে নেব। নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা আদা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিলাম টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 5 থেকে 6 কোয়া নিয়েছি আমি রসুন, আর 5 থেকে 6টা নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। মাথায় রাখবেন এখানে কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে, কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। সমস্তটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর নিয়ে নেব 1 চামচ পোস্ত। সব কিছু সমান পরিমাণে থাকবে। এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পরে এটাকে আমি বেটে নেব। সেটা বাটাটা আর আমি আপনাদেরকে দেখালাম না। এখন কড়া বসিয়ে নিয়েছি আগে থেকে, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। মাছগুলোকে কিন্তু এখানে একটু লালচে করেই ভাজতে হবে, হালকা ভাজা চলবে না। আর এই রান্নাটা একটু পাকা মাছ দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে বন্ধুরা। আপনারা ভাবতেই পারবেন না যে এই মাছের টেস্ট এতটাই সুন্দর হয় এইভাবে রান্না করলে। এখন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, যদি আপনি কোথাও স্কিপ করে যান তাহলে বুঝতে পারবেন না আমি কি পদ্ধতিতে আজকের এই কাতলা মাছটা রান্না করেছি। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন। এখন এই মাছগুলো বেশ ভাজা আমার হয়ে গেছে। এখন এই মাছগুলোকে তুলে নেব। আরও যে 2 পিস মাছ আছে এই তেলের মধ্যে, সেই 2 পিস মাছকেও আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো সব ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী পর্যায়ে। মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে প্রথমে আমি ফোড়ন দেবো। ফোড়নে ব্যবহার করব এখানে কালো জিরা। কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কালো জিরাটা একটু ফোড়নে যখন ভাজা ভাজা হলে সুন্দর একটা কিন্তু গন্ধ আসবে, তখনই শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে একটু সরু সরু করে কুচিয়ে নিতে হবে। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজতে হবে। খুব বেশি লাল করার এখানে প্রয়োজন নেই, তবে বন্ধুরা হালকা লালচে করে না ভাজলে গ্রেভির কালারটা একদমই সুন্দর আসবে না। বেশ সুন্দর করে দেখুন ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একসাথে যে বেটে রেখেছিলাম সেটাকেই আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষাবো
ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এটা কষে গিয়ে উপর দিয়ে তেল ভাসতে শুরু করে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। আপনারা চাইলে এই মুহূর্তে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, আমার রিকোয়েস্টে এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো আপনারা ইউজ করবেন না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। তাছাড়া আর কোনো রকম গুঁড়ো মশলা এখানে ব্যবহার হবে না। এবারে খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর যখন বেশ সুন্দরভাবে কষে গিয়ে এরকম তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা। সর্ষে পোস্ত বাটাটা আগে থেকে দেবেন না, এই পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু সর্ষে আর পোস্ত বাটাটা অ্যাড করবেন। এই রান্নায় খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না, অল্প তেলেই কিন্তু বেশ সুন্দরভাবে এই রান্নাটা হয়ে যায়। যে কোনো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে বা আত্মীয় স্বজন আসলে এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে পোস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এটাকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কষাতে হবে। মিডিয়াম ফ্লেম না বা হাই ফ্লেম না, লো ফ্লেমে এই মশলাটাকে এবার কষাবেন। এইভাবে আমি রেখে দেবো। এখন আর একটা কাজ করে নেব। একটা নারকেলকে আমি হাফ মালা কুড়িয়ে নিয়েছি, সেই নারকেলে অল্প জল দিয়ে, কোরানো নারকেলের মধ্যে জল দিয়ে খুব ভালো করে এরকম প্রেস করে করে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। নারকেলের দুধটাকে এবারে ছেঁকে নেব। দেখুন নারকেলের দুধ বেরিয়ে গেছে। এখন এই গ্রেভির মধ্যে বেশ গ্রেভিটা কষে গেছে আর সাইড দিয়ে তেল ছাড়তেও শুরু করেছে। এই গ্রেভির মধ্যে আমি নারকেলের দুধটা ব্যবহার করব। 1 বাটি নারকেলের দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে শুধুমাত্র জল দিতে পারেন, তবে বন্ধুরা আমি বলবো এই রান্নাটা নারকেল দুধেই বানিয়ে দেখুন, এর মধ্যে আর কোনো রকম জলের ব্যবহার হবে না। এবার এই গ্রেভিটাকে আমি ফুটতে দেবো লো ফ্লেমে, হাই ফ্লেম না, লো ফ্লেমে করে রাখবো। যখন দেখবো ঠিক এইরকম ফুটে উঠেছে, তখন উপর দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো এখন আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে মাছগুলোকে দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে ফোটাতে হবে। লো ফ্লেম করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফোটাবেন বন্ধুরা, এর থেকে বেশি কিন্তু নয়। আর ঢাকা চাপা দিয়েই ফোটাতে হবে, তবে কিন্তু এই মাছের মধ্যে একটা সুন্দর সুগন্ধ থাকবে। নারকেল দুধ আর পোস্তর এত সুন্দর একটা গন্ধ থাকে আপনারা ভাবতেই পারবেন না। উপর দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা, আর এটাকে ঢাকা দিয়ে 4 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে। কিন্তু এখন দেখুন গ্রেভিটা কিন্তু বেশ কমে গেছে। আরও একটু আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা ছাড়া ফুটিয়ে নিচ্ছি। ফোটাতে ফোটাতে যখন দেখবেন বেশ উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, দেখুন তেল গড়িয়ে তেল ছাড়তে শুরু করেছে, আর গ্রেভির কালারটাও কিন্তু অসাধারণ এসছে, আর গ্রেভিটা অনেকটাই কমে গেছে। ঠিক এই সময় আমাদের রান্নাটা কিন্তু একেবারে শেষ হয়ে গেছে, রান্না একেবারে কমপ্লিট। আপনারা চাইলে বন্ধুরা এই সময় একটু চিনি দিতে পারেন, তবে যেহেতু নারকেলের দুধ দিয়েছি মিষ্টি, আমি এখানে চিনিটা ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে একটু চিনি দেবেন, তাতে আরও স্বাদটা বাড়বে, বা একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। এখন আমাদের মাছটা একেবারে রান্না হয়ে গেছে। একটা পাত্রে আমি ঢেলে নিয়ে আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি আজকের এই কাতলা মাছের কালিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সুস্বাদু রান্নাটা। এইভাবে রান্না করে কাতলা মাছ একবার অন্তত আপনারা খেয়ে দেখবেন। রুই মাছও এইভাবে রান্না করা যায়, কাতলা মাছও এইভাবে রান্না করা যায়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো আরও একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।